ইসলামকে ধ্বংস করার জন্য মুসলমানদের মধ্যে ফিতনা সৃষ্টি করে বেড়াচ্ছে, বলে মদিনা শরীফ যাওয়ার কোনো দরকার নাই। এই করতে 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 আজকে বাংলাদেশে পর্যন্ত তারা এসে পড়েছে। আমি আপনাদেরকে সতর্ক করার জন্য আমি আপনাদেরকে দুইটা জিনিস আমি আপনাদেরকে দেখাই। এই বইটা হচ্ছে, যেটা আপনারা দেখতেছেন, এই বইটা হচ্ছে আলিয়া মাদ্রাসার দাখিল দশম শ্রেণীর আকাইদ বই, আকাইদ ও ফিকহ। এই বইয়ের মধ্যে আগে খেয়াল করেন, এই সূচির মধ্যে দেওয়া আছে যে দ্বিতীয় ভাগ আল ফিকের দ্বিতীয় ভাগের মধ্যে বলা, এই অধ্যায়ের মধ্যে পঞ্চম পরিচ্ছেদের মধ্যে রয়েছে মদিনা মুনাওয়ারা ও পবিত্র স্থান সমূহের মর্যাদা। এই জিনিসটা দেওয়া রয়েছে আগের যে বই ছিল এই বইয়ের মধ্যে। আপনারা জানেন বই এখন সংস্কার করা হয়েছে, কিছু কিছু বই। এর মধ্যে এই আকাইদ বইটাও সংস্কার করেছে কিছু কিছু মৌলভী সাহেবরা। এটা হচ্ছে নতুন বই, হাসিনা সরকার যাওয়ার পরে এটা হচ্ছে নতুন বই। এই নতুন বইয়ের মধ্যে 1, 2, 3, 4 পঞ্চম অধ্যায়, যেটা মদিনা শরীফের যে ফজিলত, মদিনা মুনাওয়ারার যে বিশিষ্ট স্থানগুলো রয়েছে, এই স্থানগুলো এই বই থেকে কেটে দেওয়া হয়েছে। নাউজুবিল্লাহ বলবেন না? এটা এই কিতাব থেকে এটা কেটে দেওয়া হয়েছে। কি ব্যাপার, আপনি কেন কাটলেন? এটা কি কোরআন হাদিস মোতাবেক নয়? আমি আপনাদেরকে এতক্ষণ পর্যন্ত যে আলোচনা করেছি প্রত্যেকটা কোরআন হাদিস থেকে আমি বলেছি এটা কোনো কোরআন হাদিসের বাইরে নয়। এবং আগের বইয়েরও কিছু হাদিস যেগুলো আনা হয়েছে, কোরআন আয়াত যেগুলো আনা হয়েছে, আমি এগুলো বলেছি। কিন্তু আজকে এই অধ্যায়টাকে কিছু কিছু মুনাফিক শিক্ষা বোর্ডের মধ্যে ঢুকে এগুলো বাদ দিয়ে দিয়েছে। নাউজুবিল্লাহ বলবেন না? যদি এটা কোরআন হাদিস বিরোধী হইতো তুমি বাদ দিতে একটা মানতাম, কিন্তু কোরআনের মধ্যে রয়েছে, হাদিসের মধ্যে রয়েছে, তাফসীরের মধ্যে রয়েছে এবং ফাতাওয়ার কিতাবের মধ্যে রয়েছে, আপনি এটা কেন বাদ দিলেন? কেন বাদ দিলেন আপনি? এটার আমরা যথেষ্ট বিরোধিতা করি এবং এটার যথেষ্ট আমরা বিরুদ্ধে অবশ্যই করব। কারণ নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হলেন আমাদের ঈমানের মূল। নবী মুহাম্মদুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী মুস্তাফার কারণে আমরা সব পেয়েছি। মদিনা শরীফের ফজিলত কোরআন ও হাদিস